হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল 5টার সময় উঠে পড়ছি। তো ওঠার পরে রেডি হইতে হইতে এখন মেবি 6টা বাজে। এখন আমরা যাচ্ছি মাওয়াঘাটে ইলিশ কেনার জন্য। আপনারা সাথে থাকেন, দেখেন ইলিশের দাম কিরকম। জুরপুল বাজার থেকে আমরা রওনা দিয়ে দেই মাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে মাওয়ার দূরত্ব ছিল 12 কিলোমিটার। যেহেতু মাছের বাজারটা জমে সকাল সকাল, সেহেতু এখানে সকাল সকাল অনেক লোকজনের ভিড় জমে যায়। অনেক দূর থেকে মানুষ চলে আসে এখানে মাছ কেনার জন্য সকাল সকাল। পদ্মা নদীর পাড়ে পদ্ম ফুল বিক্রি করছে এক লোক, দেখে খুব ভালো লাগলো। এখানে মাছের বাজার যে জমে সেটা জানতাম না, কিন্তু একজনের মাধ্যমে জানতে পারি এখানে নাকি সকাল সকাল যদি কেউ আসে মাছ কেনার জন্য 600-700 টাকা কেজি ইলিশ পাওয়া যায়। সেই লোভে আমরা সবাই আসছি ইলিশ কেনার জন্য, কিন্তু আমাদের ধারণা একদম ভুল ছিল। কারণ অনেক ঘোরাঘুরি করার পর বুঝতে পারলাম 1 কেজির উপরে যে মাছগুলো আছে, মানে ইলিশ মাছগুলো আছে, সেগুলোর মূল্য নিচ্ছিল 2000 টাকা, এবং 700-800 গ্রাম যে ইলিশ মাছগুলো আছে সেগুলোর মূল্য নিচ্ছিল 1400, 1500, 1600 টাকা। সারা রাত জেলেরা মাছ ধরে সকাল সকাল নিয়ে আসে এই ঘাটে মাছ বিক্রি করার জন্য। এখানে শুধু ইলিশ মাছ বিক্রি হয় না, এখানে পাঙ্গাস থেকে শুরু করে সকল ধরনের ছোট বড় সব ধরনের মাছ বিক্রি হয়। আমরা যেহেতু মাছের বাজারে আছি, আর আমার ভিডিওতে মাছের বাজারের সাউন্ড যদি না শুনেন তাহলে কি হলো নাকি? যেহেতু আমাদের টার্গেট ছিল 700-800 টাকা, সেই জন্য আমাদের আর মাছ কেনা হলো না, তাই চলে আসলাম নদীর ঘাটে। এই দেখছেন পদ্মা নদীর পার, কিন্তু দেখেন কি বলে এগুলো বিষয় না। সাথে দেখেন, এই যে দেখেন কি সুন্দর ঘুম দেখতে পাচ্ছেন। ওয়াও, হ্যালো হ্যালো স্যার, কি অবস্থা? ও সরি ম্যাডাম, কি অবস্থা আপনার? এই জায়গাটা থেকে নদী এবং পদ্মা সেতু দুটোটাই সুন্দরভাবে অনুভব করা যায়। তো পদ্মা নদী দেখতে পাচ্ছেন, পানিতে জোয়ার, মানে কালকে আরো বেশি ছিল, কালকে তো একটু বৃষ্টি ছিল, আর আজকে দেখেন পানি শব্দগুলো শোনেন। গাছ দেখেন, ক্যামেরাটা ঘুরাই, দেখেন ও, আর মাঝে যাচ্ছে এগুলা মাছ ধরার ট্রলার, ওরা সারা রাত মাছ ধরছে। মাছ কিনতে গেছিলাম, অনেক দাম, সেই জন্য আর কেনা হইলো না। দেখি তারপর একটা সাবজেক্ট আছে ওইখানে দেখবো, ওইখানে একটু দাম কম পাওয়া যায়। তো দেখেন পদ্মা নদীটা একদম যদি জুম করি, ধরেন আমার এখানে 30 জুম আছে, তারপরও দেখা যাবে না সামনের মাথায় কি আছে। এটা একটা দ্বীপ, মানে একদম দেখা যাবে না, ওই তো দূরে দেখা যাইতেছে, তাও দেখা যাচ্ছে কিনা জানি না। এটা হলো স্বপ্নের পদ্মা সেতু, অনেকটা লম্বা। আর আমার চান্দুরা এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন, ওদের পিক তুলে দেয় নাই, তাই রাগ করে বসে রয়েছে। তো গাইস, গরিবের স্বপ্ন থেকে গেল, ইলিশ আর খাওয়া হলো না। তো তারপরে কি করবো, বাসার জন্য ইলিশ নিয়ে যেতে হবে, হয়তো বা টাকাটা একটু বেশি লাগবে, তারপরে কিছু করার নেই। যে পদ্মা নদীর কিনারায় আসছি, তো পদ্মা নদীর ইলিশ না নিয়ে তো বাসায় ঢোকা যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।